এখন আমি উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের ইউনিট ওয়াইজ 6 নম্বর এবং 4 নম্বরের সাজেশন তুলে ধরছি। এটাই হচ্ছে লাস্ট মিনিটের সাজেশন। এটা তোমরা দেখে যেও, এটা থেকে 90% কমন পাবেই তোমরা। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 সেমিস্টার 4 পলিটিক্যাল সায়েন্সের এখন আমি সাজেশনটা তুলে ধরছি। প্রথম ইউনিট কোয়েশ্চেন মার্ক 6। প্রথম প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র শাস্ত্র হিসেবে কিভাবে উদ্ভূত হয়েছে তা আলোচনা করো। এটার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন বা বিকাশ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, মার্ক্সবাদ সম্পর্কে আলোচনা করো, এর মূল বক্তব্য ও বৈশিষ্ট্য। হয় এটা দেবে আর না হলে এই প্রশ্নটা দেবে, সেটা হচ্ছে দিয়েছি আমি। উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করো, এর মূল বক্তব্য ও বৈশিষ্ট্য লেখো। উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ তোমরা ভালো করেই জানো, দুটো হচ্ছে একেবারে বিপরীত, তাই দিলে যে কোনো একটাই দেওয়ার সম্ভাবনা আছে। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আদর্শবাদ ও বাস্তববাদ সম্পর্কে যা জানো লেখো, এই দুটোর মূল বক্তব্য এবং বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য উল্লেখ করো। ইউনিট 1 চলে গেল, এবারে বলে দিচ্ছি ইউনিট 3, এটাও 6 নম্বরের। প্রথম প্রশ্ন হচ্ছে, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে। 3 নম্বর প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে বিশ্বের অর্থনৈতিক ও সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রকে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। এবারে হচ্ছে ইউনিট 4, এটাও 6 নম্বরের কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো, বা এটাকে আরেকটু ঘুরিয়ে দিয়ে দিতে পারে যে রাষ্ট্রপতির জরুরি সংক্রান্ত ক্ষমতাটি আলোচনা করো। এর সাথে আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি, হয় রাষ্ট্রপতি দিবে নাহলে রাজ্যপাল দিবে, দুটো একসাথে কোনোভাবেই দেওয়ার কথা নয়। প্রশ্নটা হচ্ছে, রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী কোনোভাবে একসাথে দেওয়ার কথা নয়, তাই আমি এই দুটোকে রেখেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, বা এর সাথে রেখেছি হাইকোর্টের ক্ষমতা ও কার্যাবলী লেখো, কেন কি আবারও এই দুটো প্রশ্ন একসাথে দেওয়ার কথা নয়। তারপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ক্রেতা সুরক্ষা আইন সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, জনস্বার্থ মামলা সম্পর্কে টিকা লেখো, বা PIL বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, লোকসভা গঠন ও কার্যাবলী, বা এর সাথে রেখেছি রাজ্যসভার গঠন ও কার্যাবলী লেখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বিধানসভার গঠন ও কার্যাবলী। আরেকটা প্রশ্ন লিখানি, এটা আমি মুখেই বলে দিচ্ছি, এটা তোমরা একটু দেখতে পারো। লোকসভার স্পিকারের ক্ষমতা এবং আমাদের এখানে রাজ্যের বিধানসভার স্পিকারের ভূমিকা। নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না, সাবস্ক্রাইবের পর বেল আইকনও দাবিয়ে দিবেন। ইউনিট 2 4 নম্বরের প্রশ্নগুলো হচ্ছে বলে দিচ্ছি এবারে। প্রথম প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো, বা ইউরোপীয় ইউনিয়নের গঠন ও ভূমিকা লেখো। 2 নম্বর প্রশ্ন, সার্কের উদ্দেশ্য ও নীতিগুলি উল্লেখ করো, বা সার্কের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আসিয়ান কি, আসিয়ানের ভূমিকা ও কার্যাবলী লেখো। এবারে হচ্ছে ইউনিট 5 4 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, নাগরিক সমাজের আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো, বা নাগরিক সমাজ কাকে বলে, এদের কাজ লেখো। পরীক্ষায় দিয়ে দিতে পারে সোশ্যাল সমাজ, এর মানেও সেই নাগরিক সমাজ, বা ইংরেজিতে থাকবে সিভিল সোসাইটি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো, বা এই আন্দোলনে নারীদের ভূমিকা মূল্যায়ন করো। এবার ইউনিট 6 4 নম্বরের কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, অনুচ্ছেদ 368 অনুযায়ী সংবিধান সংশোধনের পদ্ধতি লেখো। পরীক্ষায় খালি হয়তো দিয়ে দিবে সংবিধান সংশোধন সম্পর্কে লেখো। মূলত সংবিধান সংশোধন করা হয় 368 নম্বর ধারায় আমাদের ভারতের ক্ষেত্রে। 2 নম্বর প্রশ্ন, 73তম সংবিধান সংশোধনের সম্পর্কে যা জানো লেখো।
73তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল এটা দেখে রাখবে। এটা মূলত স্থানীয় স্বায়ত্তশাসনের উপরে জোর দিচ্ছে, এটা মাথাতে রাখবে। এরই অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আমরা দেখতে পাই। 3 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রাম পঞ্চায়েত গঠন ক্ষমতা ও কার্যাবলী লেখো। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে পঞ্চায়েতের আয়ের উৎস লেখো বা গ্রাম পঞ্চায়েতের পালনীয় কাজগুলি লেখো। আশা করি তোমরা সকল কিছুই বুঝতে পেরেছো। কোথাও যদি কিছু অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালোই হবে। তোমরা যদি এই সাজেশনগুলো পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো। এই চ্যানেলে মূলত কলেজের আপডেট বেশি আসে, তো এরপরে তোমরা কলেজে আরও ভর্তি হবে, চাইলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখুন, আপনারা যে ছোট ছোট ভিডিও দেখে থাকেন, এগুলো বানাতে অনেকটা করে সময় যায়। তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।